এদিকে দেখো কত বড় সর্বনাশ করে দিল ইঁদুরে, আমার এত সুন্দর বথুয়া গাছগুলোকে নষ্ট করে দিয়েছে। আর এদিকে দেখো কাপড় মেলানো বাড়িতে জায়গা নেই, রৌদ্রু বাইরে মাঠের মধ্যে, তাই কাপড় মেলতে আসছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তা দেখো এই মাত্রই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6টার মতো, তো 6:15 বাজে। আর মাত্রই ঘুম থেকে উঠেছি, উঠেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাইরেরটা দেখো কি কুয়াশায় ভরা, এই টানা 2-3 দিন ধরে এত কুয়াশা, এত ঠান্ডা পড়েছে না। মানে এটা তো মাঘ মাসে কিন্তু এত কুয়াশা ঠান্ডা পড়ে না, তো এই ঠান্ডাটা পৌষ মাসে পড়ার দরকার ছিল। যাই হোক, তো পরে ঠান্ডাটা দিচ্ছে, যদিও আগে এত ঠান্ডা হয়নি। তো দেখো আমি সকালবেলা উঠে কিন্তু সিঁড়িটাও ধুয়ে দিয়েছি। আর ঘরের অবস্থা তো বলার মতো নেই। যাই হোক, ঘর তো এইভাবেই, যতদিন না ঘরের কাজ কমপ্লিট হয় ততদিন এভাবেই থাকবে। তো ঘরগুলোকে এমনি আমি ঝাড় দিয়ে নিব, ভাবলাম তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। আর দেখো আমার ঘরের অবস্থা, মানে মিস্ত্রি যেভাবে রেখে দিয়ে গেছে সেভাবেই আছে, শুধু বাসি ঘরটাকে ঝাড় দিব অনেক কষ্ট করে। আমরা এক ঘরের মধ্যে সবাই মিলে থাকি। আর রান্নাঘরটা আমার এলোমেলো হয়ে আছে। চলো রান্না তো করতে হবে, যেহেতু ওরা কাজে আসবে। কাজে আসার আগে আমি আমার রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি, যদিও হয় না। তো চলো ঝটপট করে, এদিকে ঘর ঝাড় তো আমার হয়ে গেছে, তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আমি ঝটপট করে। আর এই দেখো এত ঠান্ডা লেগেছে না, মোজা পরেই আমি উঠোন ঝাড় দিচ্ছি। মোজা, সোয়েটার, আমাকে মানে যারা আমার ভিডিও দেখো, আমি মনে শীতকালে এত কিছু সোয়েটার চাদর আমি মনে হয় পরি না, কারণ আমি গরম নাইটিটাই পরি, আমি সেটাতেই আমার ভালো লাগে। আর চাদর আর সোয়েটার পরে আমি একদমই কাজ করতে পারি না, আমার জানি না কেন অসুবিধা হয়। তো চলো ঝটপট করে উঠোন ঝাড় দিয়ে রান্নার দিকে যাওয়া যাক। তো এদিকে দেখো বন্ধুরা, আজকে এটা হচ্ছে রবিবারের সকাল। ডিম দেখে মনে পড়লো যে এখানে ডিমের ঝোল করবো। আর এত সকাল সকাল তো বাজারে গিয়ে বাজার নিয়ে আসতে তো দেরি হয়ে যাবে, বললাম যে এখন ডিম রান্না করি, তারপরে পরে দেখা যাবে নি। যেহেতু ওই যে বললাম মিস্ত্রি আসার আগে আমি কাজ কমপ্লিট করে রাখবো। আর হচ্ছে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের বাটা করব। ঝাল করে চিংড়ি মাছের বাটা করতেছি, একদম ধনে পাতা, তারপরে হচ্ছে তোমার বথুয়া দিইনি আমি, ধনে পাতায় দিয়েছি বেশি করে, কাঁচা লঙ্কা, কালো জিরা, আর হচ্ছে পেঁয়াজ, রসুনের পাতা আর চিংড়ি মাছ সব কিছু দিয়ে একদম ভাইজে বাটা করতেছি। আর দেখো রৌদ্রু বেশ মোটামুটি ভালোই। আর ছেলেগুলো দেখো বলতেছি চান করতে, আজকে ওয়েদারটা বেশ মোটামুটি ভালো বন্ধুরা। আর গরুর পোয়ালগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দেখো রোদ দেখে কতগুলো কাপড় আমি বার করে নিয়েছি। আমি আস্তে আস্তে যদি কাপড়গুলো না ধুয়ে কমাই না, তাহলে একবারে আমার চাপ হয়ে যাবে, যেহেতু আমাকেই ধুইতে হবে, কেউ তো আর ধুয়ে দেবে না বলো। এদিকে দেখো ছেলেদেরকে ডাকতেছি যে চান করবি আয়, তোদেরকে যে যা চান করবি মাথা ধুবি। এরা 3জনে মিলে খেলতেছে, দেখো ওরা সারাক্ষণ 3জনে খেলে, যেহেতু আজকে রবিবার স্কুল বন্ধ আছে, কালকে থেকে আবার এই স্কুলে যাব। এদিকে দেখো একটু বাসনও বার করা আছে, আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওরা তো যারা কাজ করতেছে ঘরে, তো দুপুরবেলা একবারে খাওয়া দাওয়া করবে। আর এখানে দেখো কিছু কাপড় আমি ধুয়ে নিচ্ছি ঝটপট করে, যেগুলো হালকা। শুভ বিকাল বন্ধুরা, তো এটা একবারে বিকালবেলা। দেখো এখন কিন্তু উঠানের মধ্যে রৌদ্র নেই, তো পোয়ালগুলো শুকিয়ে গেছে, আমি গোয়াল ঘরে ঢুকিয়ে দিলাম। আর এই দেখো পোয়ালগুলো হচ্ছে মা গোয়াল ঘরে দিবে, তো সেগুলো আমি উঠিয়ে দিয়ে দিলাম। আর এবার ঝটপট করে উঠোনটাকে ঝাড় দিচ্ছি, কারণ উঠোন ঝাড় না দিলে তো একদমই দেখতে খারাপ লাগতেছে। আর বিকালবেলা তো উঠোন ঝাড় দিতেই হয়, যদিও এখন অতটাও নোংরা পড়ে না হাওয়ার দিনেই, যে এখন আসতে ফাল্গুন চৈত্র মাসে আসবে। আর এত হাওয়া, মানে ঘর বাড়ি পুরো নোংরা হয়ে যায়, 2-3 বার ঝাড় দিলেও মানে নোংরা যায়ই না এরকম। আর দেখো ঘরের কতটা কাজ হয়ে গেছে আমাদের। তো কালকে হচ্ছে, আজকে ঘষেনি, আজকে 2বার পুট্টি, জানি না পুট্টি বলে মনে হয়, তো একবার আগের দিন লেবেল করছে, আজকেও হচ্ছে তার উপর দিয়ে দিছে, আর দিতে হবে না। আর দেখো এখন দেখো তোমরা সিলিংটা দেখে বুঝতে পারছো, মানে কালকে যে দাগগুলো বোঝা গেছিলো, তো আজকে কিন্তু একদম বোঝাচ্ছে না, মানে ছাদের মতো মনে হচ্ছে, বেশ ভালো লাগতেছে দেখতে। আর এটার উপরে রং দিব না, এটা এভাবেই থাকবে। তো চলো, বাইরেরটা দেখো তোমরা, বাইরে যে রুম করে কাপড়, মানে বিকালে ঘর তো কতবার যে ঝাড় দেওয়া হয়, তো ওরাও একবার ঝাড় দিয়ে গেছে, আমরাও তারপরে ঝাড় দিয়েছি। তো পুরো ঘর বাড়ি আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো চলো এবার আমি বিকালে শাক উঠিয়ে রাখি, কালকের জন্য শাক ভাজা করব। তো এখানে দেখো ওই যে কপি খেতে বাবা বলছে যত বধূ আছে সব উঠিয়ে নাও, কারণ এই কপি গাছগুলো এখান থেকে উঠিয়ে দিবে। আর দেখো ইঁদুরে আমার কত বড় সর্বনাশ করে দিয়েছে, জানি না বন্ধুরা, ইঁদুরের সঙ্গে আমার কত দিনের শত্রুতা। এই দেখো মানে বথুয়া গাছের নিচ দিয়ে অনেক ইঁদুর হয়েছে, গাছ একদম পুরো উঠিয়ে দিয়েছে। তো চলো শাক উঠিয়ে নিয়ে ঝটপট করে ওখান থেকে আমি কিছু গাছ আমি উঠিয়ে দিলাম, বথুয়া গাছ। আর ওই বথুয়া গাছগুলো না এত সার টানে না, কি বলবো। তো বথুয়া গাছগুলো নষ্ট করে দেয় তাও খারাপ লাগে না। লোকাল ধনেগুলো বেশ বীজ হয়ে গেছে, এখনও কচি, তো সেগুলোকেও অনেক নষ্ট করে দিয়েছে জানো। তো চলো এবার আমি ঝটপট করে কাপড়গুলোকে উঠিয়ে নিই। তো রাজদীপ রণদীপ দুজনকেই ডাক দিলাম এই পাশে ঘরের পিছনটাতে।
যেহেতু এই দেখো গরুর ঢাকাগুলো হচ্ছে শুকিয়ে গেছে, সোয়েটারগুলো। তো রণদীপকে দিলাম, বললাম যে যা বাড়ি নিয়ে যা, আমি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি। তো সন্ধ্যা লেগে যাবে একটু পরে। এদিকে ছেলে তো কথাই শুনতেছে না, যাই হোক অনেক বলার পরে ও টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর এবার দেখো বাড়িতে তো রৌদ্র নেই এখন, ছোটো দিনের বেলা তো ওই শীতকাল মানে জানোই, এই পাশটাতে সারা দিন সকাল থেকে সন্ধ্যে 5টা অবধি রৌদ্র থাকে। তো দেখো আলু ক্ষেত পার হয়ে মাঠের মধ্যে কাপড় শুকাতে দিতে হচ্ছে, মাঠের মধ্যে হচ্ছে আসছি আমি কাপড় নিতে। তো রাজদীপকে বললাম একটু শেয়ার কর বন্ধুদের সঙ্গে। আর আলু খেতে না কেল টানতেছে। এদিকে দেখো ছোটোটা, মানে আমি যেখানে যাব ওকেও ওখানেই যেতে লাগবে। আর আমার কাপড়গুলো শুকায়নি, মোটামুটি কালকে একটু আধা ঘন্টার মতো রৌদ্র দিলেই শুকিয়ে যাবে। একদম পুরো কাপড়গুলো শুকিয়ে গেছে মোটা।